হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে এসেছি কয়েকটা লঙ্কার গাছ বসাবো। তো কীভাবে মাটি রেডি করব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখুন আমার এখন জবা গাছগুলোতে কত সুন্দর জবা ব্লুমিং করছে। এই দিকে একটা ফুটেছে আর এখানে একটা ফুটেছে, আর ওই দিকে দেখুন সব যে গোলাপের গাছগুলো আমি নিয়ে এসেছিলাম, যেগুলো আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, সেগুলোই রিপোর্টিং করে রেখেছি প্রতিটা টবে এইভাবে বসানো হয়ে আছে। এই দিকে দেখুন 3টে জবা একসঙ্গে ফুটেছে, কত সুন্দর লাগছে না? একসঙ্গে দেখুন 3 দিকে 3টে। আর ওই দিকে একটা মুখ ভারী করে ওই দিকে মুখটাকে রেখেছে, দেখুন এরকম হয়ে আছে এখন। আর এইদিকে তো টমেটোর গাছগুলো আছেই। আর এখানে এখন তো বোগেনভিলিয়া তো খুব সুন্দরভাবে ব্লুমিং করছে। একটু মেঘলা হয়ে গেছে হঠাৎ করেই, কিন্তু তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আর এই দিকে যে বস্তাটা ভর্তি করেছি দেখুন ফ্রেন্ড, এতটা পর্যন্ত আমি মাটি দিয়েছি, আর পুরোটা কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং ছাদ ঝাড়ানো যত রকম নোংরা পাতা, শুকনো পাতা ছিল সব দিয়ে ভর্তি করেছি। কেননা যখন আমি কিচেন ওয়েস্টটা দিচ্ছি, যদি না আমি নিচ থেকে কিচেন ওয়েস্টটা দিতাম, তাহলে কিচেন ওয়েস্টটা নষ্ট হতে হতে যে জলটা কিচেন ওয়েস্টে বেরোয় সেটা কিন্তু শুধু বেকার যেত। সেই জন্য আমি কি করেছি, এতটা পরিমাণ মাটি দিয়েছি, তারপরে কিচেন ওয়েস্ট দিয়েছি। তো কিচেন ওয়েস্ট পোষতে পোষতে মাটিতেই শুষে নেবে, তো ভালো জলটা কিন্তু বেরিয়ে যাবে না, যেটা গাছের পক্ষে খুবই উপকারী। তো দেখুন পুরো বস্তাটা এভাবে ভর্তি করে নিয়েছি, লাউ গাছ লাগাবো। এই যে দেখুন, আর এর উপরে আবার একটু মাটি দেব। এই পাতাগুলো এক্ষুনি দিয়েছি আমি। এই যে দেখুন সমস্ত ডিমের খোসা, শুকনো কাগজ যা ছিল মোটামুটি দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। এগুলো তো আস্তে আস্তে বসে যাবে, মানে এতটা পরিমাণ ভর্তি হয়ে আছে ঠিকই, পরে যখন নষ্ট হতে থাকবে তো তখন কিন্তু বসে যাবে নিচের দিকে। তো আবার একটু মাটি দিয়ে দেবো, মাটি দিয়ে এর মধ্যে লাউয়ের চারা বসাবো। তো আপনারাও এভাবে মাটির যদি কম থাকে এভাবে করতে পারেন বস্তাতে কোনো কিছু সবজির গাছ লাগানোর জন্য। আর এখন লাউ গাছ তো বড় জায়গা ছাড়া হয় না, ছোট জায়গাতে, তো সেই জন্য আমি বস্তাটা ইউজ করছি। আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন। আর এইখানে আমি লঙ্কা গাছের জন্য মাটি রেডি করে নিচ্ছি, জৈবিক পদ্ধতিতেই রেডি করছি। একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম, এখানে শিং করছি, আর বাদাম খোল, সর্ষের খোল, আর একটু গোবর সার, আর অল্প পরিমাণে ছাই। যদি আপনি 3 ভাগ মাটি নেন তো হাফ ভাগ একটু ছাই নেবেন, আর ছাইটা যেন পুরনো হয়, মিনিমাম যেন 3-4 বছর 5 বছর একটু পুরনো হয়। বেশি ছাই কিন্তু, নতুন ছাই কিন্তু আপনারা ইউজ করলে কিন্তু মাটিতে নুনা ধরে যাবে, নুনা ধরে গেলে কিন্তু আপনাদের গাছ কিন্তু চুঁইয়ে মারা যেতে পারে। তো যদি ছাই আপনারা মেশান, ছাইটা স্কিপ করতে পারেন। যদি আমার মতো মেশাতে চান তাহলে 4-5 বছরের পুরনো যেন ছাই হয়। তো এটা বলে রাখলাম, নতুন ছাইতে মাটিতে নুনা ধরে যায়। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু গাছগুলোকে লাগাতে হবে। আর ওই যেই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমার বাঁধাকপির গাছগুলো ছিল, ওই গ্রো ব্যাগের মাটিগুলোকে আবার ইউটিলাইজ করে আবার লঙ্কার চারাগুলো বসাচ্ছি। দেখুন 7টা মতন লঙ্কার চারা আমার মা এনে দিয়েছে কোথা থেকে, মানে কেউ একজন দিয়ে গেছে। তো আমি বাড়িতে যেহেতু ছিলাম না, কাজে চলে গেছিলাম, তো সেহেতু এসে দেখি বাড়িতে লঙ্কার গাছ। তো আমার মা বললো যে বসিয়ে দিতে। তো আমিও ফটাফট, গাছ পেলে তো আমার একটু আনন্দের সীমা থাকে না, তো যে কোনো প্রকারে গাছগুলোকে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে সেই জন্য ভালো করে গাছগুলোকে মাটি রেডি করে গাছগুলোকে বসালাম, এবং গাছগুলোকে বসানোর পরে কিন্তু পুরো জলে মাটিটাকে ভিজিয়ে দেবেন না, হালকা অল্প অল্প জল ছিটিয়ে দেবেন। যেহেতু নতুন সবে সবে গাছগুলোকে বসালেন, আগে গোড়াটা মাটির সঙ্গে ধরে যাক, তারপরে ভরিয়ে গাছে জল দেবেন। নয়তো এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দিন, যেহেতু একদমই ছোট গাছ, সেহেতু একদম ভিজিয়ে রাখলে কিন্তু সমস্যা। তাতে আবার বর্ষাও হচ্ছে আমাদের এখানে, তো আমি এভাবেই করলাম। সমস্ত লঙ্কা গাছগুলো লাগানো কমপ্লিট। তো আমি হালকা করে জল দিয়ে দিয়েছি,
আর আজকের ভিডিওটা ফ্রেন্ড এখানেই শেষ করছি, আবারও সুন্দর সুন্দর বোগেনভিলিয়াগুলোকে দেখে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো bye friend, happy gardening and be safe.